এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল থেকে আপনি শিক্ষার্থীদের উপস্থিতি নেবেন এবং রিপোর্ট জেনারেট করবেন। তার জন্য গত টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অ্যাপসটি ডেপ্লয় করতে হয় এবং একটা লিঙ্ক পাবেন, যেই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা অ্যাপসটাতে ঢুকতে পারবো। আমি লিঙ্কটা এখানে কপি করে রেখেছিলাম আমার মোবাইলে। আমি এখন সেখানে ঢুকছি। ওপেনে ক্লিক করলাম, সেটা ব্রাউজারে এসে অ্যাপসটা ওপেন হবে। এখানে উপরের দিকে একটা নোটিশ পাবেন, এটা আপনি ক্লোজ করে দিতে পারেন। এরপর টিচার অ্যাক্সেসের মধ্যে আপনার প্রতিষ্ঠানে যেই পিন নাম্বারটা দেওয়া হয়েছে সেই পিনটা দিয়েই এখানে প্রবেশ করতে হবে। আমি 1 দিয়েছিলাম, অতএব আমি এখন 1 দিয়ে চেষ্টা করছি। ভেরিফাই করতে একটু সময় নেবে, এটা একটু ধৈর্য ধরতে হবে। দেখুন এখানে আসার পরে আপনার উপরের দিকে প্রতিষ্ঠানের নামটা দেখাবে। এখানে যিনি এই অ্যাপসটি সেট আপ করেছেন, প্রাথমিকভাবে শিট কপি করেছিলেন, ওনার নামটা এই জায়গায় দেখাবে। এরপর এখন উপস্থিতি নেওয়ার জন্য আমাদের কি করণীয় সেটা শুরু হবে এখান থেকে। আপনার নাম যদি টিচার লিস্টে থাকে তাহলে এখানে সেটা শো করবে, তা না হলে শো করবে না। এই জায়গায় নামগুলো শো করবে, আমরা এই নামগুলো দিয়েছিলাম সেজন্য এগুলো এখানে দেখাচ্ছে। আমার নামটা আমি সিলেক্ট করলাম। এরপর লেভেলের মধ্যে আপনি যে তথ্য দিবেন সেগুলি এখানে দেখাবে। তো আমি অনার্স সিলেক্ট করছি। অনার্স সিলেক্ট করার সাথে সাথে ডিপার্টমেন্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো এখানে চলে আসছে। আমি এখানে ম্যানেজমেন্ট সিলেক্ট করছি। আবার এরকম যদি হয় আপনি কম্বাইন্ড দুইটা ডিপার্টমেন্টের ক্লাস নিচ্ছেন একসাথে, সেক্ষেত্রে আপনি দুইটা ডিপার্টমেন্ট সিলেক্ট করতে পারেন। ধরুন আমি দুইটা ডিপার্টমেন্ট সিলেক্ট করলাম এবং সাবজেক্টের মধ্যে আপনি যে বিষয়ে ক্লাস নেবেন আপনি সেটি সিলেক্ট করতে পারেন। ধরুন যে আমি এখানে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি, এটা আমি সিলেক্ট করলাম। করার পর এখানে ওদের ইয়ারটা দিতে হবে, তারপর সেশনটা দিতে হবে। সেশনটাও আসবে আপনার গুগল শিটে দেওয়া তথ্য থেকে। এরপর কিউআর স্ক্যান এবং ম্যানুয়াল, এই দুইভাবে আমরা কাজটা করতে পারি। প্রথমে আমি কিউআর স্ক্যানটা দেখাচ্ছি। কিউআর স্ক্যানে যখন ক্লিক করব তখন ক্যামেরা ওপেন হবে একটা পেজে গিয়ে। এই ক্যামেরায় আপনাকে কিউআরগুলো দেখাতে হবে। এখানে দেখুন উপরের দিকে এখানে আপনি যেই ডাটা ফিল্টার করেছেন সেই ডাটাগুলো কিন্তু এখানে আসছে, অর্থাৎ এই ডাটাতেই আপনার স্ক্যানগুলো সেভ হবে। তারপর এটা হচ্ছে স্ক্যান করার জন্য। স্ক্যান করার পরে কোনটা স্ক্যান হলো, কোনটা রিজেক্ট হলো, ডুপ্লিকেট হলো, সেই তথ্যগুলো আপনি নিচের দিকে দেখতে পাবেন, এই এরিয়াতে দেখতে পাবেন। তো আমরা গত টিউটোরিয়ালে যে কিউআর কোডগুলো জেনারেট করেছিলাম, আমরা এখন সেখানে যাব এবং স্ক্যান করে দেখব যে সঠিকভাবে আসলে ডাটা আসছে কিনা। আমি আমার কম্পিউটারে ঢুকছি। এখন আমার কম্পিউটারটা আপনাদেরকে দেখাই। দেখুন যে আমরা মাই ড্রাইভ থেকে স্টুডেন্ট আইডি কার্ড এখানে আসলাম। এখানে আমি দেখব যে কম্বাইন্ডে ক্লিক করব। আইডি কার্ডগুলো দেখাচ্ছে। এখানে খেয়াল করুন, এখানে যেহেতু সবগুলো ডিপার্টমেন্টের তথ্য আছে, অন্য ডিপার্টমেন্টের হলে, যেমন এটা কেমিস্ট্রি, এইটা আননোন দেখাচ্ছে। এই জায়গায় আননোন আইডি দেখাবে, অন্য গ্রুপের ডাটা নেবে না, কারণ আপনি উপরের দিকে সিলেক্ট করেছেন বা পিছন থেকে সিলেক্ট করে আসছেন ম্যানেজমেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স। তো আমরা ম্যানেজমেন্ট এবং পলিটিক্যাল সায়েন্স যেখানে আছে সেখানে চলে যাচ্ছি। এই যে ম্যানেজমেন্টের এখানে আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে। নিচের দিকে আপনি দেখতে পাবেন খুব সহজেই এখানে কিন্তু স্ক্যান হয়ে যাচ্ছে এবং কোনটা স্ক্যান হয়েছে সেই ডাটাগুলো নিচের দিকে দেখাবে। এরপর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আমরা একজনকে সিলেক্ট করি। একই শিক্ষার্থীর আইডি কার্ড যখন দুইবার স্ক্যান হবে তখন এই জায়গায় ডুপ্লিকেট দেখাবে, অর্থাৎ
ডাবল স্ক্যানিং হচ্ছে সেজন্য। তো আমরা 4 জন স্টুডেন্টের আসলে ডাটা স্ক্যান করলাম, আর এর মধ্যে রিজেক্টেড হয়েছে 32টা, অর্থাৎ এগুলো আসলে এই গ্রুপেরই ছিল না। ডুপ্লিকেট 25টা মানে হচ্ছে একই কিউআর কোড অথবা আইডি কার্ড আসলে বেশ কয়েকবার স্ক্যান করা হয়েছে সেজন্য। আমাদের স্ক্যান করা শেষ। এখন আমরা শিক্ষার্থীদের ডাটাগুলো সেভ করব এই বাটনের ক্লিক করার মাধ্যমে। বাটনটাতে ক্লিক করছি। এখানে দেখাবে যে আপনার 2 ক্রেডিট খরচ হবে। আপনাকে ওকে বাটনে ক্লিক করতে হবে, ডাটাবেজে ডাটাগুলো সেভ হবে। একটু অপেক্ষা করতে হবে। ডাটা সেভ হয়ে যাওয়ার পরে আপনাকে এই স্ক্রিনে নিয়ে আসবে আবার। এখানে দেখুন অ্যাটেন্ডেন্স সেভড শব্দটি লেখা আছে এবং এখানে প্রেজেন্ট দেখাচ্ছে 4 জন, অ্যাবসেন্ট দেখাচ্ছে 3। যেহেতু আমাদের গুগল শিটে আমরা 7 জনের ডাটা দিয়েছিলাম 2 ডিপার্টমেন্ট মিলে, সেজন্য 4-3 যোগ হয়ে এভাবে আসছে। এবং আপনি যদি উপরের দিকে যান, দেখুন এখানে আপনার 100 ক্রেডিট ছিল, সেখানে এখন 98 দেখাচ্ছে, অর্থাৎ 2 ক্রেডিট কেটে নিয়েছে। আপনি যদি বোনাস ক্রেডিট পেতে চান তাহলে প্রতিদিন একবার এই অপশনটা দেখতে পাবেন, শেয়ার অ্যান্ড গেট বোনাস। অর্থাৎ আপনার অ্যাটেন্ডেন্স ডাটা অথবা আপনি যে অ্যাটেন্ডেন্স নিয়েছেন তার একটা সামারি যদি আপনি শিক্ষার্থীদের সাথে শেয়ার করতে চান, অথবা আপনার কলিগদের সাথে শেয়ার করতে চান, অথবা কোথাও যে কোনো কোথাও আপনি পোস্ট করতে চান, তাহলে এই শেয়ার অ্যান্ড গেট বোনাস বাটনে ক্লিক করবেন। এরপর শেয়ার করার পরপরই আপনি 1 ক্রেডিট বোনাস পেয়ে যাবেন। এই 98-এর জায়গায় 99 হয়ে যাবে। তো চলুন সেটা করি। শেয়ার অ্যান্ড গেট বোনাসে ক্লিক করলাম এবং এটা যে কারোর সাথে শেয়ার করতে বলা হচ্ছে, আমরা শেয়ার করে দিব। এরপরই দেখবেন যে এখানে আপনাকে দেখাচ্ছে রিওয়ার্ড ক্লেইমড, নিউ ব্যালেন্স 99। ওকেতে ক্লিক করবেন। এখানে আসলে দেখবেন যে এটা 1 ক্রেডিট বোনাস যুক্ত হয়ে গেছে। বোনাস ক্রেডিট পাওয়ার আরেকটা খুব সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে এই অংশটা। পরিচিত জনকে সহযোগিতা করতে চান বলে একটা নিচের দিকে আপনি এই সিস্টেম শেয়ার করুন, এই অপশনটি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে আপনার শেয়ার করা লিঙ্ক এর মাধ্যমে যদি কেউ জয়েন করে, এখানে দেখুন আপনি যাকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। একটা বোনাস 20 ক্রেডিট বোনাস সহ একটা কুপন কোড তার কাছে যাবে। তিনি যখন জয়েন করবেন তখন এই কুপন কোডটা দিলে উনিও 20 ক্রেডিট পাবেন, আপনিও 20 ক্রেডিট পাবেন বোনাস। এটা হচ্ছে বোনাস ক্রেডিট পাওয়ার আরেকটা সহজ উপায়। তো এইভাবে করে আমরা কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করতে পারবো। এখন আমি দেখাবো ম্যানুয়াল সিস্টেমে স্ক্যান কিভাবে করতে হয়। সেজন্য আমি আরেকটা বিষয় সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবারও আমি আইসিটি সিলেক্ট করলাম, ম্যানুয়ালি ক্লিক করব। ক্লিক করার পর এখানে শিক্ষার্থীদের রোল নাম্বার, নাম এবং ইউনিক আইডি কোড সহ দেখাবে। যেই শিক্ষার্থী প্রেজেন্ট আছে তারটা টিক বক্সে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করব। 2 জন স্টুডেন্টের ডাটা সেভ হবে, এটা মেসেজটা দিচ্ছি, ওকে দিব। প্রসেসিং চলছে এবং অ্যাটেন্ডেন্স সেভ হয়ে গেল। অ্যাটেন্ডেন্স সেভ হলে আপনি এখানে একটা সামারি দেখতে পাবেন। তো এভাবে করে আমরা মোবাইলের মাধ্যমে হাজিরা খুব সহজে নিতে পারবো, যা আপনার সময় এবং শ্রম দুটোই বাঁচাবে। অ্যাটেন্ডেন্স নেওয়ার সময়ও সময় বাঁচাচ্ছে এবং পরবর্তীতে অ্যাটেন্ডেন্স রিপোর্ট তৈরি করার সময়ও আপনার সময় এবং শ্রম দুইটাই সেভ হচ্ছে। এখন আমরা দেখব যে কিভাবে এই নেওয়া অ্যাটেন্ডেন্সগুলো আমরা রিপোর্ট জেনারেট করব। তার জন্য নিচের দিকে দেখুন একটা রিপোর্ট বাটন আছে, এই রিপোর্ট বাটনে ক্লিক করতে হবে।
বাটনে ক্লিক করে আপনি যেই তারিখ থেকে যেই তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্স ডাটা নিতে চান, যেমন আমি এখানে আজকের তারিখে দিচ্ছি আপাতত, সেই তারিখটা সিলেক্ট করতে হবে। এরপর কাদের রিপোর্ট নিতে চান, অনার্স দিচ্ছি, ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, ধরুন আমি ম্যানেজমেন্ট দিলাম। এরপর এখানে সেশন সিলেক্ট করতে হবে, সাবজেক্ট চাইলে আপনি সিলেক্ট করতে পারেন অথবা অল সাবজেক্ট রেখে দিতে পারেন। জেনারেটে ক্লিক করুন। তাহলে দেখুন এখানে আপনার কলেজের নাম দিয়ে বা আপনার প্রতিষ্ঠানের নাম যেটা থাকবে সেটা এখানে চলে আসবে এবং কয়টা ক্লাস এর অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, কত তারিখ থেকে কত তারিখ, কোন ডিপার্টমেন্ট এবং কোন কোন সাবজেক্ট সেটাও এখানে মেনশন করা আছে। এরপর যে শিক্ষার্থীরা ছিল সেই শিক্ষার্থীদের রোল নাম্বার এবং নাম এখানে দেখাবে, কে কতদিন প্রেজেন্ট ছিল এবং সেই প্রেজেন্টের একটা পার্সেন্টেজ এখানে সুন্দর করে দেখাবে। এটা চাইলে আপনি রিপোর্টটা প্রিন্ট করতে পারেন, তার জন্য প্রিন্ট রিপোর্ট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর পেপার সাইজ, যেই পেপার সাইজে আপনি এটা নিতে চান সেই পেপার সাইজটা সিলেক্ট করে দিন। যেমন আমরা যদি A4 এ নিতে চাই তাহলে ISO A4 সিলেক্ট করলাম। করার পর এখানে একটা PDF বাটন আছে, এই PDF বাটনটাতে ক্লিক করতে হবে। PDF বাটনে ক্লিক করলাম, এটা PDF হিসেবে আপনার মোবাইলের মেমোরিতে সেভ হয়ে যাবে। এটা চাইলে আপনি কম্পিউটার থেকেও একইভাবে রিপোর্টটা নিতে পারেন। ডান দিলে এটা আমাদের মোবাইলের মেমোরিতে সেভ হয়ে গেল। সেখান থেকে ইমেইলে বা হোয়াটসঅ্যাপে যে কাউকে আপনি ট্রান্সফার করতে পারবেন এবং প্রিন্ট করে নিতে পারবেন। তো এই হচ্ছে মোবাইলের মাধ্যমে খুব সহজে অ্যাটেন্ডেন্স নেওয়া এবং সেটা রিপোর্ট জেনারেট করার পদ্ধতি। আশা করছি সবারই খুব কাজে লাগবে। ধন্যবাদ।